রাখা হতো। যেহেতু পৃথিবীর মানুষ বছরে কাবা ঘরের হজে আসেন এবং সেখানে তাদের ইবাদত বন্দি করার জন্য বা মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেখানে আগমন করেন। অতএব পৃথিবীর মানুষের একমাত্র আগমনের কেন্দ্রবিন্দু হলো কাবা। আর সেই কাবায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষগুলো যেন কাবা ঘরে এসে দেখতে পায় যে এবার ওকাজ মেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে। সম্মানিত শুধু সেই বছরেই পবিত্র কোরআন মজিদের সূরা আল কাউসার নাজিল হয়েছে, সবচেয়ে ছোট সূরাটি। এতদিন যাবত কবিদের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ব্যক্তিদের নাম সুনাম ছড়িয়ে পড়তো এই কাবাঘর থেকে। তারা মনে করতেন যে আরবের মধ্যে এই ভাষাবিদরাই হলো পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত। এদের ভাষা, এদের কথা, এদের চাল চলন, উঠা বসা এবং এদের যাবতীয় বিষয়গুলোকে তারা ফলো করতেন। সবচেয়ে বড় দুঃখের যে বিষয়টা সেখানে আছে, অথবা যে কালচারটি সেখানে বিদ্যমান ছিল, সে কালচারটি হলো যে কোনো কবিতাই গ্রহণযোগ্যতা পেত না। ইমরুল কায়েস বলেন, কুস ইবনে সাইদাতুল ইয়াদি বলেন, ঠিক এমনি করে কবিদের মধ্যে যারা বড় বড় নামি দামি কবি সেই সময়কালের, যতক্ষণ পর্যন্ত অন্তত প্রথমের 10 লাইন মদের ব্যাখ্যা, মদের প্রশংসা তারা না করতেন, মদের প্রশংসা এবং নারীর দেহের বিভিন্ন অঙ্গ নিয়ে মুক্ত ভাষায় যতক্ষণ পর্যন্ত তারা তাদের কবিতার প্রথম 10 লাইনে না লিখত, ততক্ষণ পর্যন্ত তাদের কবিতা গ্রহণযোগ্যতা পেত না, প্রতিযোগিতার উপযুক্ত হতো না। তার মানে নোংরা ভাষায় সেখানে নারীর দেহের বিভিন্ন গোপনীয় অঙ্গগুলো সেখানে উল্লেখ করা হতো, আর মানুষ এটা দিয়ে রসালু ভাষা দিয়ে তারা এনজয় করত। সম্মানিত সুধী, সেই সময়কালের সবচেয়ে বড় আপ্যায়নের যে বিষয়টা ছিল সেটা হলো মদ। অতএব মদের প্রকার, মদের মাতলামি এবং মদের মটকা, মদের তৈরি কারখানা, এই সবগুলো মিলিয়ে একজন কবির কবিতার প্রথম অংশটা এইভাবেই লেখা হতো। সম্মানিত সুধী, মদের বর্ণনা, নারীর দেহের বর্ণনা ইত্যাদি এই সবগুলোতেই মূলত মানুষের কোনো কল্যাণ ছিল না, বরং এখানে ছিল মানুষের চরিত্রহীনতা, তাদের পদচ্যুতি ঘটানো এবং তাদেরকে একটি নোংরা পথ দেখানো। এটা হতে পারে না। সূরা কাউসার যখন নাজিল হলো তখন চ্যালেঞ্জ করা হয়েছে, কোরআন এর বহু আগের থেকেই চ্যালেঞ্জ করেছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। এই কোরআন যেটা আমি নাজিল করেছি, যদি এতে তোমাদের কোনো সন্দেহ থাকে যেটা মানুষের বানানো কিতাব, তাহলে এর মতো 10টা সূরা নিয়ে আসো। শেষে বলা হলো 10টা লাগবে না, একটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তোমাদের মধ্যে যত ভাষা পণ্ডিত আছে সব পণ্ডিতগুলোকে একত্রিত করো, সবাই মিলে একসাথে বসে গোল টেবিল করে তারপরে এই কোরআনের বিরোধিতা তোমরা পারলে করো, যে এই কোরআন এটি আসলে আল্লাহর বাণী না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো একটি কিতাব। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই যে কঠিন একটি বিষয়, এই চ্যালেঞ্জিং একটি বিষয়, সেই সময় কোরআন এই পৃথিবীর মানুষগুলোর মাঝে টিকে থাকা, এই বড় বড় ভাষা পণ্ডিত, ভাষা সৈনিকদের মাঝে সেটা থাকা, এটা ছিল সত্যিকার অর্থে একটা বড় কঠিন চ্যালেঞ্জ। আর সেই সময় নাজিল হলো সূরা আল কাউসার। সূরা আল কাউসার কাবা ঘরের দেয়ালে যখন সেটা লাগানো হলো আনুষ্ঠানিকভাবে, যে কবিদের মধ্যে যারা প্রতিযোগী 1, 2, 3 নম্বরে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তাদেরগুলো যেমন আছে দেখি কোরআনও সেখানে লাগিয়ে দেই। এই কোরআন আগন্তুকরা যারা কাবার ঘরে আসবে তারা দেখবে,
সম্মানিত সুধী, যখনই সূরা কাউসার কাবা ঘরের দেয়ালে লাগানো হলো, সাথে সাথে ওই প্রতিযোগী তিনজনের, প্রথম দ্বিতীয় তৃতীয় জনের তাদের কবিতাগুলো খসে মাটিতে পড়ে গেল। কি বিশাল বড় এক চ্যালেঞ্জ! মহাগ্রন্থ আল কোরআনের চ্যালেঞ্জ। এখানে কোনো যোদ্ধা লাঠি নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই, এখানে কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় নাই, এখানে কোনোভাবে কোনো তর্ক বিতর্ক, কোনো ডিবেট পরস্পরের মধ্যে এই ধরনের কোনো চ্যালেঞ্জিং কিছুই ছিল না। শুধু কোরআনের একটা সূরা কাবা ঘরে লাগানো হয়েছিল, কিন্তু কোরআনের এত শক্তি! সুবহানাল্লাহ বলেন। কালামুল মুলুকে মুলুকুল কালাম। আল্লাহ যেমন সর্বশক্তিমান, আল্লাহর বাণীও ঠিক অনুরূপ ভাবে সর্বশক্তিতে পরিপূর্ণ। অতএব আল্লাহর বাণী এর শক্তি এত বড়। সেদিন কাবা ঘরের সামনে, কাবা ঘরের দেয়ালে সূরা কাউসার লাগাবার সাথে সাথে ওই দৃশ্যমান অবস্থা, সেদিন যারা উপস্থিত ছিল তারা দেখে অবাক হয়েছে যে কেউ উপর থেকে এই তিনজনের কবিতা নিচে নামায় নাই, এমনি খসে পড়ে গেল। একজনেরটা যদি খসে যেত তাহলে হয়তো বা কোনো কারণে বাতাসে বা কোনো কারণে খসে গেছে, কিন্তু তা নয়। একসাথে একশোটে বাতি নিভলে যেমন, কারেন্ট একসাথে গেলে যেমন সব বাতি একসাথে নিভে যায়, ঠিক এমনি করে এই প্রতিযোগীদের কবিতাগুলো একসাথে মাটিতে সবগুলো পড়ে গেল। শুধুমাত্র সেখানে শোভা পাচ্ছিল সূরা আল কাউসার। সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার, আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের এত বড় ব্যাখ্যা। কাউসার শব্দের অর্থ হচ্ছে, হে নবী, আমি আপনাকে এত উম্মত দিয়েছি, আপনার ভক্তের সংখ্যা কিয়ামত পর্যন্ত বাড়তে বাড়তে এমন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে 180টা কাতার হবে আল্লাহর বিচারের সম্মুখীন 180টি কাতারের মধ্যে 120টি কাতার হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। বিশাল এই বিশ্বজগতের যত নবী এবং রসুল এসেছেন তাদের সংখ্যা হলো মাত্র 60 কাতার, আর উম্মতে মুহাম্মদীর কাতার হলো কয়টা? 120টা। 120টা কাতার বিশাল। সেই 120টা কাতারের যিনি হলেন সভাপতি, এই বিশ্ব জগৎ সমূহের যিনি সভাপতি, সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিয়ে দিলেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাসরাতুল উম্মাহ, সবচেয়ে বেশি আপনাকে আমি আপনার উম্মত দান করেছি, যে উম্মত এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, দামি, মানি, সম্মানী। আপনার উম্মত কোন সাধারণ উম্মত নয়। আপনার উম্মতের আলেম যারা, মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা খালফা 70 নবিয়্যা। আপনার উম্মতের কোন একজন আলেমের পিছনে যদি কেউ নামাজ পড়ে, তাহলে সে যেন বনি ইসরাইল, আপনার পূর্বে যে নবী এবং রসুল এসছেন, বনি ইসরাইলের 70 জন নবীর পিছনে নামাজ পড়লো। একজন আলেম, আপনার উম্মতের একজন আলেমের দাম বনি ইসরাইলের 70 জন নবীর চেয়েও বড়। সুবহানাল্লাহ বলে, মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা খালফা 70 নবিয়্যা। অতএব 70 জন নবীর পিছনে নামাজ পড়লো, তাহলে মর্যাদা উম্মতে মুহাম্মদীর কত বড়।
আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। কথা বুঝতে পারছেন? কিয়ামতের ময়দানে আমরা যত নবী রসুল এসছেন, সে নবী রসুলের ক্ষেত্রে যারা আমাদের পূর্বে চলে আসছেন তাদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিব যে আল্লাহ বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী সব দায়িত্ব পালন করেছেন। নবীগণ উম্মতে মুহাম্মদীর কাছে সুপারিশ সেদিন চাইবেন, অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আপনি চিন্তা করতে পারেন, নবী তো নবী, আমার প্যারা নবী তো নবী, তার মর্যাদা তার শান তো কত উপরে, এটা চিন্তাই করা যায় না। কিন্তু উম্মতের দাম কত বড়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যপন্থার উম্মত হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। তোমাদের অবস্থান হলো বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ, না তোমরা বাড়াবাড়িতে আছো আর না তোমরা ছাড়াছাড়িতে আছো, বরং মাঝখানে। খায়রুল উমুরি আওসাতুহা, যে কোনো জিনিসের মাঝখানের মধ্য জিনিসটাই ভালো। সম্মানিত সুধী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, কারণ লিতাকুনু শুহাদা আলান নাস। তাফসীর খুলে দেখুন, কিয়ামতের ময়দানে সকল নবী নিজে নিজে নিজেকে নিয়েই চিন্তায় থাকবেন। কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি চিন্তায় থাকবেন। তার ছেলে কেনানকে কেন্দ্র করে যখন তিনি দেখলেন যে কেনান পানিতে ডুবতেছে, ছেলেকে বারবার নিষেধ করার পরও যখন সে মানে না, ডুবে যখন পানিতে মরতেছে, তখন হযরত নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, ইন্নাহু ইবনি, এটা তো আমার সন্তান, আপনি আমার দিকে তাকাইয়া মাফ করে দেন। আল্লাহ বলছেন নো, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ তোমার নয়, যে আমার উপরে ঈমান আনে নাই, তোমাকে মানে না, সেই সন্তান আর তোমার পরিবারের নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কাজগুলো হচ্ছে সব অন্যায় অপরাধের কাজ। অতএব অন্যায় অপরাধকারী আল্লাহ বলছেন আমি তাদেরকে ছাড়ি না। ওয়া কুল্লান আখাযনা বিযামবি, পৃথিবীর মধ্যে যারা অপরাধ করেছে আমি তাদের কাউকে ছাড়ি নাই। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে তো আমি আগুনের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে পড়াইয়া মেরে ফেলছি, যেটা আমার কথা মানে নাই। কথা বল না, আমার কথা কি মানে নাই। ওয়ামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আর এদের মধ্যে কেউ তো এমন আছে কানের পর্দা ফাটাই দিয়ে আমি মাটিতে তাদেরকে শোয়াই দিয়ে মৃত্যু দিয়েছি। কাউমে আদ কাউমে সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি কাউকে তো এমন যাদেরকে আমি পায়ের মধ্যে ডান্ডা গেরি লাগাইয়া ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কারুনের মতো এত বিশাল সম্পদ, এত বড় দবদবাই, এত বড় অর্থ সম্পদ, বর্তমান বিল গেটসেরও এত অর্থ নাই। কথা বল না, পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষটা বিল গেটস, কথা কন, তার চেয়েও কোটি কোটি পরিমাণে সম্পদ ছিল কার? কারুনের। কিন্তু আল্লাহকে মানে নাই। তার গোডাউনের চাবিগুলো বহন করার জন্য 70টি উট শুধু ব্যবহার হতো। তো 70টা উটের পিঠে যদি গোডাউনের চাবিগুলো বহন করতে হয়, তাহলে তার গোডাউন, তার সম্পদ কত বড় ছিল। কথা কন না। এখন তো আমরা যাদেরকে বিলিয়নার বলি, আমরা ট্রিলিয়নার বলি, আমরা মিলিয়নার বলি, তো মিলিয়নার বলেন আর বিলিয়নার বলেন আর ট্রিলিয়নার বলেন, যাই বলেন না কেন, এই কারণ তার চেয়েও আরো অনেক সম্পদের অধিকারী। পবিত্র কোরআন তার সম্পদের বিবরণ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি তাকে ছাড়ি নাই, সে আমার উল্টা করেছে, আমার উল্টা করার কারণে আমি তাকে ছাড়ি নাই। তার চেয়ে বড় যে উল্টাটা, সেটা হলো আমার নবী মুসা আলাইহিস সালামের প্রতি সে জেনার অপবাদ দিয়েছে। মুসা আলাইহিস সালামকে বাধা দেওয়ার জন্য, বাধা দিয়ে কাউকে ঠেকানো যায়? জোরে বলেন যায় নাকি?
হযরতে মুসা আলাইহিস সালাম তার পথ চলা বন্ধ করতে, মুসা যেন আর আগাতে না পারেন, ইসলামের কথা, ধর্মের কথা, আল্লাহর কথা যেন বলতে না পারেন, এই জন্য কারণ অর্থের অভাব ছিল না। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ওয়ান্নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারী হচ্ছে শয়তানের রশি। কাজে একজন নারীকে সে তার পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে বলছে, এগুলো সব তোমাকে মালিক বানাই দিলাম, তুমি শুধু ভরা মজলিসে মুসা আলাইহিস সালাম যেখানে বক্তব্য দেন ইসলাম নিয়ে, ধর্মের কথা বলে, সেখানে তুমি দাঁড়াইয়া বলবে যে মুসার কথা আপনারা শুনবেন না, সে আমার সাথে জেনা করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে। মহিলা টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, নেয়ার পরে তার সাথে কথা ছিল কারণের, ভরা মজলিসের মধ্যে নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে অপবাদ দিবে। মহিলা সেই মজলিসে আসার পরে কিসের কি তার জিহ্বা অচল হয়ে গেছে, সে আর অপবাদ না দিয়ে বলছে যে আপনারা আমার একটা বক্তব্য শুনেন। সবাই নারী সেই মহিলার দিকে তাকিয়ে বলছে, কি হয়েছে তোমার? মহিলার অস্থিরতা এত বেশি যে কারুন আমাকে শিখাই দিয়েছে টাকা পয়সা দিয়ে, বলছে মুসা নবীর বিরুদ্ধে যেন আমি জেনার অপবাদ দেই। কথা বোঝেন নাই? ইসলাম সত্যটি হলো এমন যে সত্যকে কখনো কেউ যদি ঢাকতে চায়, গোপন করতে চায়, তা কিন্তু পারবে না। কথা বল না, পারবে না। আপনি সত্যটাকে গোপন করতে চান, কোন একজনকে আপনি কলঙ্কিত করতে চান না, আল্লাহ আপনাকে সাহায্য করবেন না, কখনই আল্লাহ আপনাকে সাহায্য করবেন না। দেখেন না, আমি ইমাম আর মুয়াজ্জিনদের জন্য তাদের পেটের, এই বেচারাগুলো গরিব, মসজিদের ইমামতি করে, মসজিদের মুয়াজ্জিনি করে, এদের কোনো বেতন নাই। আমি তাদের বেতন দাবি করেছিলাম। কথা বল না, আমি তাদের বেতন দাবি করেছি। কোনো সংসদে কখনো কেউ অনেক মৌলভী সাহেবরা, মৌলানা সাহেবরা সংসদে ছিলেন, কিন্তু সেই মৌলভী সাহেব, মৌলানা সাহেবরা কেউ মুখে আনেন নাই, কারো মুখে আসে নাই ইমাম মুয়াজ্জিনদের পেটের কথা, তাদের পরিবারের দুর্দশার কথা, তাদের কঠিন মানবেতর জীবনযাপন করে। আমি সেই কথা বলছি, এটা বাদ দিয়ে আমাকে তারা বিভিন্নভাবে নাজেহাল করেছিল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে তো আল্লাহর মেহেরবানি সেটাই তো বরাদ্দ হয়ে গেল, গেজেট হয়ে গেছে, পাশ হয়ে গেছে। 19 তারিখে প্রজ্ঞাপন জারি হয়েছে যে ইমাম মুয়াজ্জিনদের বেতন, তাদের চাকুরি নিরাপত্তা সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে সরকার, ধর্ম মন্ত্রণালয়। আমি ধন্যবাদ দেই। কিন্তু সেদিন আমাকে কোন দুষ্ট দুরাচার বলেছিল আমি নাকি চাটুরে আমাকে বলা হয়েছে। অত বুঝেন নাই, কেউ আমাকে চাটুরে বলেছে, কেউ আমাকে বলেছে যে আমি নাকি এখানে দালালি করছি। না, আমার দালালি ছিল না, আমার দালালি ছিল ওই ইমাম সাহেবদের পেটের একটু ভাতার জন্য। কথা কর না, যেখানে প্রসূতি, যেখানে বিধবা, যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য 55,000 কোটি টাকা বরাদ্দ হয়, আর সেখানে ইমামদের জন্য কিছুই হবে না, এটা তো হতে পারে না। কি বলেন, ঠিক না? যে ইমাম আমার জন্মের মুহূর্তে আমার কানের পাশে এসে আজান শুনিয়েছেন, কথা কন না, যে ইমাম যিনি আমার বাবার জানাজা পড়িয়েছেন, যিনি আমার মায়ের জানাজা পড়িয়েছেন, যে ইমাম আমার মসজিদে আমার সপ্তাহের মানুষগুলোকে তিনি আল্লাহর পথে ডাকেন, এই ভালো মানুষটা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীর এই মানুষটির চেয়ে ভালো মানুষ আর কে আছে, যে কখনো মিথ্যা বলে না, মিম্বারে বসে সত্যের পথে মানুষকে আহ্বান করে, আর সেই মানুষটাকেই আপনি সবাই যার যার মতো ভাতা নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই ইমাম মুয়াজ্জিনদের দিকে কেউ তাকায় না। আমি তাদের পেটের দালালি করেছি। কথা বুঝতে পারছেন? আমি ওদের দুটো ভাতার দালালি করেছি, আমি নিজের পেটের দালালি করি নাই। কিন্তু সেটাকে উল্টাইয়া এমন শব্দ দিয়ে আমাকে আঘাত করা হলো যে এক পর্যায়ে আমার উপরে আঘাতটা এত তীব্র হয়েছে, যেটা উপশম হলো গত 19 তারিখে। আমার কলিজাটা শান্ত হয়েছে যে আমি জুলুমের শিকার হয়েছি। ওই আলেমদের মধ্যে কিছু দুষ্ট আলেম যারা নিজেদের ভুয়া ডিগ্রি নিজেদের সাথে লাগায়, এই ভুয়া ডিগ্রিওয়ালাগুলোই আমার বিরুদ্ধে সেদিন নানা বক্তব্য দিয়ে জাতিকে উস্কে দিয়েছিল। কথা বোঝেন নাই? আজকে তারা কিভাবে তাদের মুখ ঢাকবে, লজ্জায় কিভাবে তারা মাথা নিচু করবে। কথা বুঝতে পারছেন? যা হোক, ভাইদের খেদমতে বলতে চাই, হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ,
যে অপবাদ কারণ একজন নারী একজন মহিলাকে ভাড়া করে দিয়েছিল, সেই মহিলার জবান তাকে সাহায্য করে নাই। ঠিক অনুরূপভাবে বাইজেন্টাইন সম্রাট, রোমান সম্রাট, উনি যখন নিয়ত করলেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, পারস্য সম্রাট সে ছিল আগুন পূজারী। পারস্য সম্রাট ছিল কি? আগুন পূজারী। আর বাইজেন্টাইন রোমান সম্রাট সে আল্লাহকে মানত। সম্মানিত সুধী, এই দুই দেশের মধ্যে, রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ। সেখানে যুদ্ধের মধ্যে রোমানরা পরাজিত হয়েছে, খ্রিস্টানরা পরাজিত হয়ে গেছে, জিতেছে যারা আগুন পূজারী। মন খারাপ, আল্লাহকে আমাদের সাহায্য করলেন না। ঠিক ওই সময় আমার নবীজির যুগ চলছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিনে হায়াতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এইভাবে আগুন পূজারীরা বিজয় লাভ করলো, তাহলে যারা আগুন পূজারী তারা তো উল্লাস করবে। আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনি ওদেরকে একটু সুখবর দিয়ে দেন। আলিফ লাম মিম গুলিবাতির রোম ওহুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন। হে নবী, আপনি বলে দেন আলিফ লাম মিম, দ্য অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড, এগুলো কতগুলো বিচ্ছিন্ন বর্ণমালা। হে নবী, আজকে যারা পরাজিত হয়েছে এই রোমানরা, অল্প দিনেই তারা বিজয়ী হবে, ওদের মন খারাপ করার কিছু নাই। সেদিন খ্রিস্টানদের যুদ্ধের ক্ষেত্রে তাদের মনোবল সৃষ্টি করেছে ইসলাম। জোরে বলেন, মনোবল সৃষ্টি করেছে কি? ইসলাম। ইসলাম কোরআন নাযিল হয়েছে একটি সূরা, যে সূরাটি রোমের নামে, ইটালির যে রোম, রোমের নামে সূরা নাযিল হয়েছে, সূরা আর রোম। সে সূরা রোমের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে আলিফ লাম মিম গুলিবাতির রোম। গুলিবা মানে মাগলুব, মাগলুব শব্দের অর্থ পরাজিত। গুলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়ে গেছে। তবে অহুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, অতি শীঘ্রই তারা বিজয় লাভ করবে আগুন পূজারীদের উপরে। এই সংবাদ দিয়েছে ইসলাম। এই সংবাদের কারণে খ্রিস্টানদের মনোবল তৈরি হয়েছে যে মুসলমানের কোরআন আমাদের পক্ষে কথা বলেছে। আর মক্কার আবু সুফিয়ানের দল, তারা সবাই বলছে যে পায়ের নিচে মাটি নাই, আর রোমান সম্রাটের গল্প শোনায়। কথা বল না, পায়ের নিচে কি নাই? মাটি নাই। মুসলমানরা নিজেরাই ঠিক থাকতে পারে না মক্কায়, আর খবর দিচ্ছে কোথায়? ইটালির রোমের, রোম জাতির ক্যাথলিকদের সম্পর্কে কোরআন কথা বলছে। সম্মানিত শুধু শেষ পর্যন্ত মক্কার কাফেররা জিজ্ঞেস করে বসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, তোমার নবী কি বলতেছেন এগুলো? তোমার নবী বলতেছেন যে ওরা অল্প দিনেই বিজয় লাভ করবে। বিজয় লাভ করার কথা না, কবে? তোমার নবী বলুন তো দেখি। সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করলেন যে অল্প সময়ের মধ্যে মিন বাদে গালাবিহিম ওহুম সায়াগলিবুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফি বিদঈ সিনিন। ফি বিদঈ সিনিন শব্দের অর্থ 5 বছর অথবা 7 বছর অথবা 9 বছর। এই সময় বেজর, ফি বিদঈ সিনিন, বেজে সিনিন শব্দের অর্থ হচ্ছে 5 বছর অথবা কি 7 বছর অথবা কি 9 বছর। বেজর এই সনগুলোর মধ্যে কোনো একটিতে তারা বিজয় লাভ করেছে। ঠিক অনুরূপভাবে তারা বিজয় লাভ করলো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সময় রোমান সম্রাট তিনি একটি মানত করেছিলেন। রোমান সম্রাটের মানতটা ছিল যে যদি আগুন পূজারী পারস্য সম্রাট, তাদের উপরে যদি বিজয় লাভ করতে পারি, পারস্য জাতির উপরে যদি বিজয় লাভ করতে পারি, তাহলে আমি ইটালির রোম থেকে খালি পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে আমি আসব, এই প্যালেস্টাইনে আসব, এখানে এসে বাইতুল মুকাদ্দাস আমি 2 রাকাত নামাজ পড়ব। সম্মানিত সুধী, কোরআনের ঘোষণা অনুযায়ী অল্প সময়ের মধ্যে যখন রোমানরা পারস্যর সম্রাটের বাহিনীর উপরে যখন বিজয় লাভ করলেন, বিজয় লাভ করার পরে এখন পালা আসলো মানত পূরণ করা। তখন রোমান সম্রাট রোম থেকে, ইটালির রোম থেকে তিনি তার দলের, তার মন্ত্রী, মিনিস্টার, এদেরকে নিয়ে তিনি চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে খালি পায়ে হেঁটে
কোনো ঘোড়ার গাড়িতে উঠেন নাই, কোনো উটের পিঠেও উঠেন নাই, কোনো যানবাহনে উঠেন নাই, পায়ে হেঁটে হেঁটে তিনি এসছেন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আমরা আগুন পূজারীদের উপরে বিজয় লাভ করেছি। তাহলে কোরআনের কি চমৎকার মিল! আপনি একটু সুবহানাল্লাহ বলবেন না? আসেন, ঘটনা কোন জায়গায় গিয়ে কি হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই ঘটনাগুলো জানার জন্য এই বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র হইতে হবে। মাদ্রাসার ছাত্র না হলে এই চমৎকার ঘটনাগুলো জানা যাবে না। এগুলো ওদের কাছে নাই, ওরা ওদের ইতিহাস থেকে বিলুপ্ত করেছে, কিন্তু কোরআন তো বিলুপ্ত হয় নাই। জোরে বলেন, কোরআন কি বিলুপ্ত হওয়ার গ্রন্থ? সেই কোরআন কাবা ঘরে লাগাই দেওয়ার সাথে সাথে সূরা কাউসার, এই সূরা কাউসারের এমন এক শক্তি, যেই শক্তিতে ছিঁড়ে পড়েছে ওই সমস্ত বাতিলদের, প্রতিযোগীদের সেই মত আর নারীর দেহের প্রশংসার কবিতাগুলো, গুচ্ছগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। বাধ্য হয়েছে তারা, ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার ইন্নাহু হুয়া কালামু রাব্বিল বাশার। এটা কোনো মানুষের কথা নয় গ্রন্থ, এই ইন্না আতাইনাকাল কাউসার, বরং মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর বাণী এটা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, পবিত্র কোরআন সত্য হলো কিনা? জোরে বলেন, পবিত্র কোরআন সত্য হলো কিনা? পবিত্র কোরআন সত্য হয়েছে। এবার মানত পূরণের পালা। আসতে হবে পায়ে হেঁটে, বাইজেন্টাইন, ইটালি, রোম। কতক্ষণ আমাদের দেশের কত মানুষ যায় না ভূমধ্য সাগর পাড়ি দিয়া, অনেক দূর। সেখান থেকে পায়ে হেঁটে তিনি চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ার পরে। একজন রাষ্ট্রপ্রধান বাইজেন্টাইন, তখন এই সিরিয়ার পাশ পর্যন্ত পুরো তার রাষ্ট্রের পরিধি ছিল, লম্বা চৌড়া, বিরাট লম্বা একটা দেশ। আর সেই দেশের মধ্যে উনি যখন আসলেন, উনি এই আসার পরে উনি ইলিয়াতে গেলেন। কোথায়? ইলিয়ার সাথেই তার একটা পার্লামেন্ট ছিল, যে পার্লামেন্টটার নাম হলো হেমস। নাম কি? হেমসের পার্লামেন্টে যখন তিনি আসলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় তার আগমনের, তার আসার খবরটা পেয়ে তিনি একখানা চিঠি লিখে, ইসলামের দাওয়াতের একটা চিঠি লিখে একজন সাহাবীকে দিয়ে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, যাও এই চিঠিখানা রোমান সম্রাটের কাছে, ইসলামের দাওয়াতের চিঠিখানা সে তার হাতে পৌঁছিয়ে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি লিখেছেন, বুখারী শরীফে সেই চিঠিখানা উল্লেখ আছে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাইসির রোম হেরাকলা আসলিম তুসলাম ফাইল্লাম তাসলিম ফাইন্না আলাইকা ইসমুল ইয়ারিসিয়িন। কথা বুঝতে পারছেন? বলা হয়েছে এই চিঠিখানা প্রেরক হলেন মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রাপক হলেন সেই রোমান সম্রাট হেরাক্লিয়াস। তার প্রতি আহ্বান, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি রক্ষা পাবে, তোমার দেশ বেঁচে যাবে, তোমার দেশ শান্তির ছায়াতলে চলে আসবে, শান্তির আমব্রেলার ভিতরে চলে আসবে, শান্তির বিশাল শামিয়ানার ভিতরে চলে আসবে। আসলিম তুসলাম ফাইল্লাম তাসলিম, যদি তুমি ইসলাম গ্রহণ না করো, ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিগিন, তার মানে তোমার অধীনস্থ যারা আছে তোমার কারণে ইসলাম গ্রহণ করার সুযোগ পেল না, এই কারণে তুমি কিয়ামতের ময়দানে দায়ী হবে। তুমি ইসলাম গ্রহণ করলে তোমার রাষ্ট্রের সবাই মুসলমান হয়ে যাবে, আর তুমি যদি না করো তাহলে তোমার কারণে যারা হতে পারলো না তাদের দায় তোমাকে বহন করতে হবে, কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়া হবে না। দেখছেন নবীজির চিঠি কত চমৎকার! সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই চিঠিখানা তার কাছে হাতে যখন পৌঁছানো হলো, এই চিঠিখানা হাতে পৌঁছাবার পরে হেরাক্লিয়াস চিঠিখানা পড়ে উনি বুঝলেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিঠি। তখন এই চিঠি তার সত্যটা তিনি যাচাই করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি আরবে এসেছেন কিনা এটা যাচাই করার জন্য তিনি তার কর্মকর্তাদেরকে বললেন যে তোমরা শাম, সিরিয়া তো কাছেই, অতএব সিরিয়ায় তোমরা দেখো, এখানে ব্যবসায়ীরা আসে সারা পৃথিবী থেকে, আরবরাও এখানে ব্যবসার জন্য আসে, আরবের কোনো দল খুঁজে পাও কি না। সম্মানিত সুধী, খুঁজে গিয়ে সেখানে পাওয়া গেল আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের। আবু সুফিয়ান যিনি রাষ্ট্রপ্রধান মক্কার, এই আবু সুফিয়ানকেই পাওয়া গেছে সেখানে।
আবু সুফিয়ান এবং তার সঙ্গীদেরকে নিয়ে আসা হলো হেমসের পার্লামেন্টে। হেমসের সংসদ বসে গেছে। আপনি কি আমার কথা বুঝতেছেন? হেমসের কি পার্লামেন্ট, সংসদ বসে গেছে। হেমসের সংসদ বসে এই সময় সংসদ সদস্যরা সামনে, আর পাশে দাঁড় করানো হলো আবু সুফিয়ান এবং তার সাথে ব্যবসায়িক সঙ্গীরা। কথা বল না, যারা ব্যবসায়ী সঙ্গী, বাণিজ্যিক সঙ্গী যারা, তাদেরকে দাঁড় করানো হলো। এরপরে তিনি একজন ইন্টারপ্রেটার নিয়োগ করলেন, তার মানে একজন তর্জুমান, একজন দোভাষী নিয়োগ করলেন। ফাকাল আলী তর্জুমানিহি, তিনি তার ইন্টারপ্রেটার, তিনি তার সেই দোভাষীকে বললেন, ফাইন কাযাবানি ফাকাযযিবুহু, যদি সে মিথ্যা বলে তাহলে সবাই তোমরা প্রতিবাদ করবে। জোরে বলেন। এরপরে আবু সুফিয়ানকে তিনি 11টা প্রশ্ন করেছিলেন। কত? এই সব প্রশ্ন বলতে গেলে আর উত্তর দিতে গেলে আজকের ওয়াজ আর থাকবে না। আমি চুম্বক কথাটা বলতে চাই। সেদিন তিনি বলে দিয়েছিলেন হেরাক্লিয়াস, তিনি স্পিকারের চেয়ারে বসা অথবা রাষ্ট্রপ্রধানের চেয়ারে তিনি কি বসা, আর পার্লামেন্টের মধ্যে সংসদ সদস্যরা ভরা, আর এক সাইডে আবু সুফিয়ান এবং তার সাথে বাণিজ্যিক বহর। কথা বল না, বাণিজ্য টিম তার সাথে। হেমসের পার্লামেন্টে হেরাক্লিয়াস বাইজেন্টাইন সম্রাট, তিনি বললেন, অন্যান্য আবু সুফিয়ানকে বলেন নাই, তিনি আবু সুফিয়ানের সাথীদের বললেন, আমি এখন আবু সুফিয়ানকে প্রশ্ন করব, ফাইন কাযাবানি, সে যদি আমাকে মিথ্যা তথ্য দেয়, ফাকাযযিবুহু, তাহলে সাথে সাথে তোমরা প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলেন। 11টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, তার মধ্যে খুব ভালো ভালো প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে 2-1টা বলি, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন যে প্রশ্ন করলেন না, খালি উত্তর শোনালেন। জিজ্ঞেস করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে কেমন? আবু সুফিয়ান বলছে যে আমি মিথ্যা বলতে চাইছিলাম যে উনি ভালো না, উনি এই, উনি সেই। কি কোন ঠিক না? দেখেন না আমাদের মিডিয়াগুলো কাটিং আর পেস্টিং এ ওস্তাদ। আমি কি বললাম আর আমার সারিন্দা কয় কি? আমি বললাম কি, আমি ইমামদের জন্য চাইলাম তাদের পেটের ভাতা, সেই কথা নাই, লাগাই দিল আরেক শব্দ। এটা অন্যায় করেছে, গুনাহে কাবিরা করেছে, তাদেরকে তওবা করতে হবে। কথা কন না। যারা সেই সহযোগিতা করেছে, ওই কথার উপরে ভিত্তি করে আলেমরা এত বোকা, আলেমরা এত গবেট হয়, এত জ্ঞানহীন হয়, আমার এটা জানা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কাফা বিল মারই কাযিবান হাদাসা বিকুল্লি মা সামিআ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই মানুষটা মিথ্যুক, ওর চেয়ে বড় মিথ্যুক আর জগতের মধ্যে নাই। কাফা বিল মারই কাযিবান হাদাসা ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, যা শুনবে সেটা নিয়ে কথা বলবে, সেটাই প্রচার করবে। বরং যাচাই বাছাই করতে হবে কিনা। ইন জাআ ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আই ফাতাজাসসু, যদি কেউ তোমাদের কাছে কোনো খবর প্রচার করে, তাহলে খবর শুনেই সাথে সাথে তুমি প্রচার করবে না, কোনো মন্তব্য করবে না। যদি মন্তব্য করো তাহলে তোমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। আমি ভয় পাচ্ছি সেই আলেমদের চোখের জ্যোতি অচিরেই নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তার কারণ কি? হযরত আম্মা জান আয়েশার উপরে যখন অপবাদ দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের পক্ষ থেকে যে আম্মা জান আয়েশা, তিনি তার সাথে জেনার অপবাদ দেওয়া হলো সফওয়ান ইবনে মুআত্তালের, তখন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা গরম, নবীজির কাছে এসে বলা শুরু করলেন যে আপনি আয়েশাকে তালাক দিয়ে দেন। এই না জেনে, বিষয়টাকে কোনোভাবে বিবেচনা না করে, আকস্মিকভাবে এর উপরে ভিত্তি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান আয়েশার ব্যাপারে তালাক চাওয়া, তালাকের প্রস্তাব দেওয়া ঠিক হয় নাই। হযরত উমর ফারুক এই তালাকের প্রস্তাবের কথা শুনে তিনি দৌড়ে এসেছেন ঘর থেকে, নিজের গায়ের চাদরটা ঠিক রাখতে পারেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি কখনো জানালার পাশে উকি মারেন, কখনো দরজার পাশে এসে তিনি উকি মারেন। ভয়ে নবীর কাছে তিনি প্রবেশ করছেন না নবীর অনুমতি ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ওমর ভিতরে আসুন। হযরত ওমর ভিতরে আসলেন। ভিতরে আসার পরে নবীজি বললেন যে এই অবস্থা কেন? চাদর ঠিক নাই, গায়ের পোশাক ঠিক নাই, কেমন জানি এলোমেলো পোশাকে আমার কাছে আপনি এসেছেন, কারণটা কি? হযরত ওমর বলেন, হুজুর আমি শুনেছি আয়েশা হলেন একটি অল্প বয়সের মেয়ে,
যখন রুটি বানাতে গিয়ে খমির তৈরি করে, আটার খমির, গরম পানি দিয়ে যখন খমিরটা তৈরি করে গোলাটা, তখন রুটি বানাইতে গিয়ে এই খমিরটা করতে গিয়ে ঘুমায় পড়ে, আর ছাগলে এসে ওটা খাইয়া যায়। উনি হলেন এত সরলা একটা মেয়ে। এই আয়েশার ব্যাপারে যেটা বলা হয়েছে এটা অপবাদ। আয়েশার চরিত্র খারাপ নয়, অতএব আয়েশাকে আপনি তালাক দিয়েন না। হযরতে ওমর তিনি নবীজিকে সুপারিশ করলেন তালাক দিয়েন না। আর হযরত হাসান বিন সাবিত কি বলছেন? তালাক। হযরত হাসান বিন সাবিতের এই বিষয়টা যাচাই করা উচিত ছিল। এই জন্য কিতাবে লেখা আছে যে শেষ বয়সে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে শুধু যাচাই না করে কমেন্টস করার কারণে। কথা বল না, আজকের যারা ইউটিউবে, আজকে যারা ফেসবুকে কমেন্টস করে যাচাই না করে, তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। কিতাবের কথা এরা বুঝে না। ওই একটা ফেসবুক পেয়েছে আর একজন একটা দিল ভাইরাল, কিছু পয়সা পাবে, ডলার পাবে, আর সেখানে যত মিথ্যা কমেন্টস, কোনো যাচাই নাই, বাচাই নাই, কিচ্ছু নাই। আপনি কি বুঝতে পারছেন? ইন জা ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আপনার একটা মিডিয়া একটা কথা ছড়াই দিল, ওই মিডিয়ায় কি আপনার জন্য সত্য কথা বলছে? মিডিয়া তো মিথ্যাটাও বলে। এখন দেখেন না, যিনি মারা যায় নাই তার আগে তার ইন্নালিল্লাহ পড়া শেষ, তারপরে দেখা গেছে যে উনি ঘরে চলে আসছেন। হ্যাঁ, এই যে একজন মৌলানা সাহেব, মৌলানা নজরুল ইসলাম সাহেব, কাসিমি সাহেব, ইন্নালিল্লাহ পড়তে বাকি নেই, শেষ ইন্নালিল্লাহ, খালি কবরে রাখা বাকি। এখন উনি জীবিত ওয়াজ করতেছেন। এই হলো মিডিয়া, এই হলো মিথ্যুক। সত্য প্রচার করতে হবে। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য এসেছে, সত্যকে ধারণ করতে হবে। আপনার কথা কি বুঝতে পারছেন? যদি এই মিথ্যা কথা প্রচার না করতো, একখান থেকে কাটিং পেস্টিং করে প্রচার করে দিয়ে দিল, লাভ আর ক্ষতি কি হইল? ক্ষতি হইল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা চোখের জ্যোতি গেল। আর হযরতে ওমরের লাভ হলো কি, যে হযরতে ওমর যখন ইন্তেকাল করছেন তার আগে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ, আমার বড় ইচ্ছা নবীজি রওজার পাশে আবু বকর সিদ্দিক যেমন শুয়ে আছেন, আমি যদি একটু জায়গা পাইতাম। ওই জায়গাটা হলো হযরত আম্মা জান আয়েশার নিজের রাখা জায়গা। কবি কি চমৎকার করে বলেছেন, কদমোं में मुस्तफा के गर मेरा मजार होता, कदमों में मुस्तफा के गर मेरा मजार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। হযরতে ওমর ইন্তেকাল করলেন। ওমরের ইন্তেকাল করার পরে হযরতে ওমর আগেই বলে গিয়েছেন ওসিয়তে, যে আমার মৃত্যু হয়ে গেলে তোমরা আমার গোসল দিও, কাফন পরাইও, আমার জানাজা দিও, কিন্তু কবর খুঁড়িও না, কবর খুঁড়বে না। বরং আম্মা জান আয়েশার কাছে খবরটা পৌঁছাবে যে আমার একটা আশা, নবীজির রওজার পাশে আবু বকর সিদ্দিক, সেখানে আমার যদি একটু জায়গা হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন। যাওয়ার পরে বললেন, আম্মা জান, আমার আব্বা তো জীবনে নবীজির গোলামি করেছেন। কি বলেন? তিনি গোলাম মুস্তাফা। কিন্তু আজকাল কিছু বেয়াদব আছে যে গোলাম মুস্তাফার নাম রাখা যাবে না, নবীর গোলামি নাই। অথচ নবীর সাহাবী হযরতে সফিনা, তিনি তার পরিচয় দিয়েছেন যে আমি হলাম নবীর গোলাম। ওয়ান সফিনাতা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সফিনা তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি একজন গোলাম। সাহাবী পরিচয় দিয়েছেন গোলামের। আর মৌলবী এসে বলা শুরু করছে গোলাম মুস্তাফা নাম রাখা যাবে না, গোলাম রসুল নাম রাখা যাবে না। কথা কন না? এই নিত্য নতুন এই মৌলবীরা, এরা হচ্ছে আমাদের দেশে কি বলবো, হাইব্রিড। এরা কি এই হাইব্রিড গুলোই আমাদের শেষ করে ফেলছে। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাসের যে গভীরতা, এটাকে ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন আমাদেরকে বিশ্বাসই করে না। কথা বুঝেন নাই? ওদের ওয়াজ এখন চেয়ারে বসলে সিনেমা কাকে দেখছে, কাকে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে দেখতে হবে, কোন নারীকে, এই ধরনের ওয়াজ ছাড়া তাদের মুখ থেকে আর নবীর প্রেমের কথা আসে না। তাদের মুখগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। কথা বল না? যেহেতু তাদের কলবটা নবীর জন্য নয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম
ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, নবীর ভালোবাসা ওদের চোখেও ভাসে না, ওদের মুখেও আসে না, ওদের কলবেও সৃষ্টি হয় না, যে কারণে তাদের মুখে বলতে পারে না। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরতে ওমর ফারুকের ছেলে হযরতে আব্দুল্লাহ তিনি গিয়ে বললেন, আমার বাবা আপনার কাছে আবেদন করেছেন, যদি একটু জায়গা দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনুন, এই জায়গাটা আমার জন্য আমি রেখেছি, আমার স্বামীর কবর, নবীজির কবর, রওজা মোবারক, তারপরে হযরত আবু বকর সিদ্দিকের কবর, এর পরেরটা আমার, আমি সেখানে থাকবো। কিন্তু হযরতে উমর যেহেতু চেয়েছেন, ওই মুহূর্তে আমার মনে পড়ে গেল তার সেই বিপদের সময়কালে ওমর ওই যে এলোমেলো কাপড় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আপনি আয়েশাকে তালাক দিন না। ওই দিনের কথা তার মনে পড়ছে এবং মনে পড়ে বলছে, ওয়াল্লাহি লাউ আসিরান্নাহু আলাইয়া, সহিহ বুখারীর হাদিস, খোদার কসম, আমি আমার নিজের উপরে উমরকে প্রাধান্য দিয়ে দিলাম, অতএব আমি জায়গা তাকে দিয়ে দিলাম। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আপনি একজনের উপকার করলে তার বিনিময় আপনি পাবেন। কথা বলছে, আর ক্ষতি করলেও তার কি পাবেন? বিনিময়। ক্ষতি যদি হয় তাহলে চোখের জ্যোতি যাবে, কথা কন না। আর লাভ হইল কত বড়, যে আম্মা জান আয়েশা নিজেই তিনি জান্নাতুল বাকিতে জায়গা নিলেন, আর হযরতে উমরকে দিলেন নিজের জায়গা। কেন? যে তিনি তার ওই বিপদের সময় যখন তাকে অপবাদ দেওয়া হয়েছে জেনার, কথা কন না, কোরআনের আয়াত নাযিল না হওয়া পর্যন্ত আম্মা জান আয়েশা আর নবীজির ঘরে আসতে পারেন নাই। আপনি কি বুঝতে পারছেন বাবা? কিসসা এফ বলে এটাকে এফকের কিসসা বলে, অপবাদ দেওয়া হয়েছে আম্মা জান আয়েশা। যাই হোক ভাইরে আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, যেহেতু মাহফিলের সময় সংক্ষিপ্ত, কথা কন না, এই মানুষটা দেখেন মাদ্রাসাটাকে কাছে নিয়া কোলে নিয়া ঘুরতেছে, সুবহানাল্লাহ বলেন। এই অল্প সময়ের মধ্যে আপনি দেখেন মাদ্রাসার রূপ চেহারা পরিবর্তন করে ফেলছেন। এখন মাদ্রাসা আগের মতো নাই। উনি আমাকে ঘুরে ঘুরে দেখালেন, আমি তো বললাম যে আমি তো বহুবার এখানে আসছি, এই মাঠে ওয়াজও করছি, মাদ্রাসা মাঠেও ওয়াজ করছি, কিন্তু আমি তো এটা দেখি নাই। আল্লাহ আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবকে যেন দীর্ঘ হায়াত দান করে, আল্লাহ যেন তাকে মুরব্বী হিসেবে, বাবা যেমন এই মাদ্রাসার বিল্ডিং অর্থ দিয়ে কারো টাকা পয়সা না নিয়ে নিজে করে দিয়ে গেছেন, উনিও যেন ওনার সব ত্যাগ তিতিক্ষা দিয়ে এই মাদ্রাসাটিকে যেন ধারণ করে এই এলাকা নয় সুন্নিয়াতের জগতের যেন একজন স্মরণীয় ব্যক্তি হিসেবে থাকতে পারেন। আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত, তার পরিবারকে, তার সন্তানদেরকে যেন দীর্ঘ হায়াত, সুস্থতা দান করেন সকল আমিন। বলতেছিলাম, আবু সুফিয়ানকে সামনে এনে এখন প্রশ্ন করতেছেন কে? রোমান সম্রাট হেরাক্লিয়াস। মনে আসে কিনা বাবা? কোনো অসুবিধা মনে করছেন? অনেক কথা বলার, এতটুকু আপনাদের কাছে বলি যে হেরাক্লিয়াস তার কাছে জিজ্ঞেস করছে আবু সুফিয়ানের কাছে, আচ্ছা বলুন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আবু সুফিয়ান বলছে যে আমি মিথ্যা বলতে চাইছি, ওয়ালাম তুমাক্কিননি লিসানুন, আমার জিহ্বাটা আমার সাহায্য করে না। যেমন ওই কারুনের পয়সা নেওয়া মহিলাটা এসে তার জবান আর কাজ করে নাই, সে এখন বলতে বাধ্য হয়েছে যে আমাকে অর্থ দিয়ে, পয়সা দিয়ে আমাকে বলা হয়েছে যে তুমি যদি এইভাবে বলো তোমাকে এই টাকা দিয়ে দিলাম, নাও, এই নগদ আমারে দিছে, দেখেন। কথা বুঝতে পারছেন? আমি আমার বন্ধুদের খেদমতে আরজ করতে চাই, আবু সুফিয়ান বলে উঠল, ওয়াফিনা যু নাসাবিন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মধ্যে সবচেয়ে বড় বংশীয় ব্যক্তি। বলেন তো, বংশের মর্যাদা তো সবচেয়ে বড়। আপনি একজন স্কুলের হেডমাস্টার অথবা আপনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার কাছে একজন আসলো তার মেয়েটাকে বিয়ে দিবার জন্য, ছেলে পেয়েছে বিবাহের, ছেলের মধ্যে চয়েসে আছে 4 জন ছেলে। কয়জন? আপনার কথা বলেন না কেন? চয়েসে আছে কয়জন? এখনো কেউ প্রস্তাব করে নাই, তবে চয়েস আছে কয়জন? একজন হচ্ছে বংশীয়, বংশ খুব ভালো, কিন্তু লেখাপড়া বেশি নেই। আরেকজন আছে লেখাপড়া খুব একেবারে হাই ফাই, বিশাল, একেবারে আল-আজহার ইউনিভার্সিটি পাস, কিন্তু বংশ ভালো নাই। কতক্ষণ না, বংশ কি ভালো নাই। তৃতীয় জন আরেকজন, সে লেখাপড়া তেমন না, কথা বুঝতে পারছে, আবার বংশও খুব বেশি ভালো না।
আরেকজন হলো যে বংশ টংশ কিছু নেই, টাকা পয়সা আছে। এখন আপনার কাছে যদি পরামর্শ নিতে আসে, আপনি কি বলবেন? আপনি সবচেয়ে বড় শিক্ষিত যেটা, এইটার সাথে তার মেয়েটাকে বিয়ে দিতে বলবেন, না যার বংশটা ভালো তাকে? বংশের একটা আলাদা গুণ আছে, কথা বল না? বংশীয় মানুষ কখনো বংশের ঐতিহ্য নষ্ট করে না। কিন্তু শিক্ষিত বাটপার আছে, আছে কি না? শিক্ষিত বাটপার গুলো ইউনিভার্সিটি পাশ করে এসে ঘুষ খায় না, এগুলো তো শিক্ষিত বাটপার, কথা বল না? এটা সমাজের কলঙ্ক। পাবলিকের চেয়ারে বসে পাবলিকের টাকা নিয়ে বেতন নেয়, কথা বল না? সবকিছুই পাবলিকের, আর সেখানে সে আবার আলাদাভাবে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে। এই ধরনের কুলাঙ্গার আমাদের সমাজে শিক্ষিত আছে কিনা? বাবাকে মাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওল্ড হোম, বুড়া মানুষের ঘরে পাঠায় দেয়, কথা কর না? খোঁজ নেয় না। বড় বড় ইঞ্জিনিয়ার ওল্ড হোমে মারা গেছে, মেয়ে ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার যায় নাই দেখতে। বাপের মৃত্যু ঘোষণা করে বাবা মারা গেছে, অথচ বাবা ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে কাতরাচ্ছে। তার ট্যাবলেট দেওয়ার, তার একটা ক্যাপসুল দেওয়ার ক্ষমতা নাই, অথচ সেই ছেলেকে সে বিশাল ইঞ্জিনিয়ার বানালো, যার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে। ওই মেয়েটাকে ডাক্তার বানালো, যার প্রতিটি দিনের আয় অনেক বেশি। আর সেই ছেলে মেয়ে তাকে একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিয়ে তার খোঁজ নেবে, খবর নেবে। মারা যাওয়ার পরে যখন জানাজার জন্য ডাকানো হলো যে আপনাদের বাবা মারা গেছে আসেন, তখন ছেলেও যায় নাই, মেয়েও যায় নাই। তাহলে এই শিক্ষিত বাটপার আমাদের দরকার আছে? হাত উঁচু করেন, দরকার আছে। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসায় যদি আপনার সন্তানরা পড়ে, তাহলে কোনোদিন বাপের সাথে বাটপারি করবে না। মাকে কোনোদিন সে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলতে দুধ খাওয়াইছে তোমাকে, মা তোমাকে দুধ খাওয়াইছে, মা তোমাকে পেটে বহন করেছে, কষ্টের উপরে কষ্ট নিয়েছেন মা। মৃত্যুর সময় প্রতিটি সেকেন্ডে একটা মৃত্যুর যন্ত্রণা ভোগ করছেন। খবরদার, ওই মায়ের নিচে, পায়ের নিচে তোমার বেহেশত। খবরদার, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবাকে কখনো রাঙ্গা চক্ষু দেখানো, ধমক দেওয়ার কোনো সুযোগ নাই। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের উপকারের জন্য। ভাইরা আমার, যুবকরা তোমরা শোনো। একজন লোক, উনি, তার স্ত্রী মারা গেছে, তার একটি ছেলে মাত্র, ভালো শিক্ষিত করেছে। এই ছেলেটা তার বাপের খুব যত্ন নিচ্ছে। মা মারা যাওয়ার কারণে বাপের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য বাবার সুন্দর করে টাইলস দিয়ে ঘর বানাই দিয়েছে, পাশে অ্যাটাচড বাথরুম, কাজের মহিলা, খাওয়া দাওয়া যেন বাবার কষ্ট না হয়, বাবার কাপড় চোপড় যেন পরিষ্কারে কোনো কষ্ট না হয়, সব কিছু যা কিছু আয়োজন, খাবার দাবার, সকালের নাস্তা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, দুপুর রাতের খাবার টাবার সব রেডি। বাবা বড় আরামে আছে। ছেলে ওই চাকরি করার পরে প্রতি সপ্তাহে বাবাকে দেখতে আসে। বাবাকে দেখতে এসে একদিন ছেলে তার বাবাকে বলছে যে, বাবা, আমি তো যতটুকু পারতেছি ততটুকু দিতেছি, কিন্তু আমি জানি না তোমার চাহিদা আরো আছে কিনা। তোমার যদি আরো কিছু চাহিদা থাকে তাহলে আমারে তুমি কইও, আমারে বললে তোমারে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তাহলে ছেলেটার আদব আছে কিনা? আপনি বলেন না, ছেলেটার আদব আছে কিনা? মা নাই, বাবার জন্য সবকিছু সে আয়োজন করে দিয়েছে যাতে বাপের কষ্ট না হয়। সম্মানিত সদী, বাবা ছেলেকে বললেন, যেহেতু তুমি মুখ খুলেই বলছো যে আমার কোনো চাহিদা থাকলে তুমি পূরণ করবা, তে বাবা, আমার তো একটু কমলা খাইতে মন চায়। এর আগে এমন সময় ছিল যে সময় কমলা পাওয়া যেত না। মৃত্যুমুখী মানুষটা মরার খাটে সে যদি কমলা খাইতে যাইতো, তো ডিস্ট্রিক্টে খোঁজ করে তারপর বেশি টাকা দিয়ে নিয়ে আসতো। ছেলে বলছে যে, বাবা, কমলার কথা, তুমি যদি সুন্দরবনের হরিণের কথা বলতে তো আমার জন্য তো কষ্ট হইতো।
কমলা তো বড়ুরা এই সুন্নিয়া মাদ্রাসা থেকে একটু ভিতরে গেলে যে মার্কেটটাতে ওই যেটা ভেঙে ফেলছে তার পাশেই তো কত দোকান, শেষ নাই। কি বলি ঠিক না? দাঁড়াও বাবা, তোমাকে এনে দিচ্ছি। এক ঝুড়ি কমলা এনে দিয়েছে বাবাকে, একটা দুইটা না, 1-2 কেজি না, এক ঝুড়ি। এই পুরা ঝুড়িটা এনে দিয়েছে বাপের সামনে। বাবা বলছে চমৎকার। ছেলে বলছে বাবা আরো কিছু? ইচ্ছা আরেকটা বাবা, এটা যে কমলাটা আমি খাইতে চাই। একটা পাহাড়ের উপরে যে টিলা আছে আমার বাড়ির পাশে, উঁচা জায়গা, টিলা পাহাড়ের মতো, ওইটার উপরে যদি তুমি আমাকে বসাই দাও, আমি চতুর্দিকে দেখবো, হাওয়া খাবো আর একটা একটা করে কমলা খাবো। ছেলে বলছে বাবা এটা অসম্ভব কিছু নয়, তুমি আমার কাঁধের উপরে উঠো। নিজের কাঁধের উপরে উঠে এক হাতে সেই কমলার ঝুড়ি নিয়ে বড় কষ্ট করে টিলার উপরে বসাই দিয়েছে। বসাই দিয়ে বলছে বাবা এই হলো তোমার কমলার ঝুড়ি, আর তুমি খাও। কিন্তু বুড়া মানুষ, ব্যালেন্স নাই, হঠাৎ করে হাতটা লেগে এমন হয়ে গেছে কমলার ঝুড়ি গেছে উল্টাইয়া। উল্টে যাওয়ার পরে কমলা তো গোল, এটা তো আর এক জায়গায় থাকে না, এখন গড়গড়াইয়া চতুর্দিকে একেবারে ছড়াইয়া পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বাবা বলছে যে বাবা এটা কেমন হয়ে গেল? ছেলে বলছে বাবা তুমি চিন্তা করো না, আমি এগুলো উঠাই দিচ্ছি। সেটা সে কুড়াইয়া কুড়াইয়া আবার ঝুড়িতে উঠাই দিছে। দিয়ে বাবাকে বলছে এখন খাও। এবার হঠাৎ করে পায়ের থেকে এমনভাবে আঘাত লাগছে, এমনভাবে ধাক্কা খাইছে, ঝুড়িটা আবার উল্টে গেছে। যখনই উল্টে গেছে তখন ছেলে বলছে কি শুরু করছো বাবা? তুমি খাবে এই কমলা, তোমাকে আমি কমলা এনে দিলাম, এক ঝুড়ি এনে দিলাম, আর সেই কমলাটা এনে দেওয়ার পরে তুমি একটা টিলায় বসে খাবে, উঁচুতে দেখে দেখে তুমি খাবে, তাও ব্যবস্থা করে দিলাম, কাঁধে চড়াইয়া উঠাইলাম। একবার তুমি ফেলে দিলে, উঠাই দিলাম, আরেকবার তোমার ধাক্কা লাগলো, কি পাইছো তুমি? ছেলে বলছে বাবা শোনো, তোমার আর কমলা কুড়াই দেওয়ার প্রয়োজন নাই, আমি একটা কমলাও খাবো না। কিন্তু তোমার কি মনে আছে এই টিলার উপরে তুমি আমার একদিন এনেছিলে যখন তোমার বয়স খুব 5 থেকে 7 বছর ছিল, তোমার হাতে একটা টেনিস বল ছিল, এই টিলার উপরে তুমি কতবার যেটা ফেলে দিয়েছো, আর কতবার যে কুড়াই এনে দিয়েছি তোমাকে, কতবার যে কুড়াই এনে দিয়েছি, একবারও বিরক্ত হই নাই। সুবহানাল্লাহ বলেন না? আমি একবারও কি হই নাই? বিরক্ত হই নাই, তোমাকে আমি একটা ধমকও দেই নাই। কত বাবা আছে ঢাকা শহরে, কুমিল্লা শহরে, আপনার বরুড়া শহরের ভিতরে রিক্সা চালাইতে যাইয়া ট্রাফিকের বাড়ি খায়, কিন্তু জীবনে কোনোদিন যাইয়া বাচ্চার কাছে বলে না, নিজের ওয়াইফের কাছে বলে না, যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যায়, ট্রাফিকের পিটানি খাওয়ার পরও একটু মিষ্টি নিয়ে যায়, আমার বাচ্চাটা খাবে, তার মুখে হাসি ফুটবে। আমি কি ভুল বলেছি বাবা? এই ধরনের কিছু কুলাঙ্গার আমাদের সমাজের মধ্যে আছে কিনা, যে বাবারাও শিক্ষিত বানাই দিয়েছে, কিন্তু মা বাবার সাথে লাস্ট দেখা যায় এক পর্যায়ে এসে তারা বেয়াদবিও করে বসে। কথা বল না? ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এগুলো না বললে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনে সব কিছু আছে কিন্তু আমরা পড়ি না। না পড়ার কারণে এই জন্য আমার বাচ্চারা দাঁড়াইয়ে পেশাব করে, না পড়ার কারণে এই জন্য বাপের মায়ের সাথে বেয়াদবি করে। মাদ্রাসায় ভর্তি করে দেন আর বেয়াদবি করবে না। কথা কর না? এখানে সব কিছু দেওয়া আছে, তার ডোজ যা লাগে, মেডিসিন যা লাগে, একটা মানুষকে ঠিক করতে যা প্রয়োজন তার সব কিছু এই মাদ্রাসা শিক্ষার ভিতরে রাখা আছে, কোরআনের মধ্যে কি রাখা আছে। যাই হোক, ওই আবু সুফিয়ান আমার নবীর সম্পর্কে বিবরণ দিতে গিয়ে হেমসের পার্লামেন্টে হেরাক্লিয়াস বাইজেন্টাইন সম্রাটের কাছে সে বলছে ওয়াফিনা জো নাসাবিন, তিনি হলেন একজন বংশীয় ব্যক্তি। নবীজি হলেন কি একজন বংশীয় ব্যক্তি। এবার প্রশ্ন করলেন হেরাক্লিয়াস রোমান সম্রাট, যে যারা তার কাছে এসে ইসলাম গ্রহণ করে তারা কি তারা ছেড়ে দিয়ে পালায় যায়, যে ইসলাম বড় শক্ত কঠিন, এটা মানা যায় না? আবু সুফিয়ান বলছে যে একবার আসছে সে আর তার পিছু ছাড়তে চায় না, খালি দিন দিন লোক বাড়তেই আছে। খালি ইয়াজিদুন আম ইয়ানকুসুন, দিন দিন বাড়তেছে তার সংখ্যা না দিন দিন কমতেছে? জোরে বলেন দিন দিন কি? 200 কোটি মুসলমান পৃথিবীতে, সেকেন্ড এখন খ্রিস্টানদের চেয়ে। একদিন এই অঙ্ক ছাড়িয়ে যাবে, সারা বিশ্বের মানুষগুলো কালেমার ছায়াতলে চলে আসবে, একদিন ইসলামের ছায়াতলে চলে আসবে।
বসার থেকে, বিকজ আপনাকে ভালো হতে হবে। কথা বল না, আপনি যদি নিজের চরিত্রটাকে সুন্দর করতে না পারেন। সম্মানিত সুধী, বলা হয়েছে আবু সুফিয়ানকে সে জিজ্ঞেস করছে যে তার বংশে কি কেউ নবী দাবি করছে? না না না, কেউ নবী। তো নবী যখন দাবি করেনি, উনি যখন নবী হিসাবে বলছেন, বংশের যদি কেউ নবী দাবি করতো তাহলে এটা বলতো যে বাপ চেয়ারম্যান ছিল, দাদা ছিল চেয়ারম্যান, এই জন্য নিজে উনি চেয়ারম্যানই দাবি করতেছে। কি বলেন, ঠিক না? আমাদের দেশে কতগুলো জিনিস আছে খুব সস্তা, এগুলো লাগাইলে কেউ কিছু বলে না, কিন্তু মামলার ঠেলা যদি শুরু হয় তাহলে কতজনে যে কত দিকে ছিটকাইয়া পড়বে। যেমন আমাদের সমাজের মধ্যে একদল ব্যক্তি নামের শুরুতে লেখে অধ্যাপক। কি লেখে? অধ্যাপক লেখে, অথচ অধ্যাপক কাকে বলে এটা সে জানে না। অধ্যাপক এত সহজ, এত বড় টাইটেল মাদ্রাসা, তারপরেও কিন্তু অধ্যাপক হয় না, সহকারী অধ্যাপক হয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপকও না। এই অধ্যাপক শব্দ, ডক্টর শব্দ মিথ্যা, এগুলো ব্যবহার করা হয়। যদি কোনোদিন আইনের কাছে এদের সোপর্দ করা হয়, সেদিন বিচার হবে বড় কঠিন। যেমন বর্তমান সময়কাল অনেকেরই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে মনোনয়ন। কি বলেন, ঠিক কিনা? ওই যে নামের শুরুতে অধ্যাপক লাগাইছে, অথবা নামের শুরুতে কি লাগাইছে, ডক্টর লাগাইছে, এই লাগাইছে, সেই লাগাইছে, আসলে সে ডাক্তার না, আসলে তার চেম্বার নাই। কি বলেন, ঠিক কিনা? এই যে বিষয়গুলো, এগুলো অস্পষ্ট নয়, এগুলো স্পষ্ট। মানুষকে ধোঁকা দিব কেন? ইসলাম তো ধোঁকা দেওয়া নিষেধ করে দিয়েছে। ইসলামে ধোঁকার কোনো সুযোগ নাই। যা হোক, সম্মানিত সুধী, শেষ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাওয়ার পরে পার্লামেন্টে যারা সংসদ সদস্য, তারা শুধু শুনতেই আছে। কিরে, 11টা প্রশ্নের প্রত্যেকটার উত্তর এমনভাবে দিল সে, তাতে আমাদের মনে হচ্ছে তিনি একজন মহাসত্য নবী। এখন হেরাক্লিয়াস, তার আগে তিনি তার সমস্ত কর্মচারী, পার্লামেন্ট তো পার্লামেন্টের মধ্যে বাইরে হওয়ার কিন্তু দরজা থাকে অনেক। পার্লামেন্ট সদস্য যারা, সংসদ সদস্য যারা, সুবিধা মতো যে যেখানে বসে তার পাশ দিয়ে দরজা খোলা থাকে। এই হেরাক্লিয়াস করছে কি জানেন? নবীজির চিঠিটা পাওয়ার পরে তার সমস্ত সংসদের দায়িত্বে যারা আছে তাদেরকে তিনি বলে দিয়ে দিলেন যে দরজা একটাও খুলবা না, সব দরজা লাগাই দিবা, দরজা সব বন্ধ থাকবে, একটা দরজাও কি খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলি। পার্লামেন্টের মধ্যে আমার নবীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল। এ বাবা, বসো, তোমরা বসো, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, আমার সময় কম, তাড়াতাড়ি বসো। বন্ধুরা আমার, আল্লাহ আরো সুযোগ করে দিবেন। কি বলেন, ঠিক না? আগামী বছর 29 এবং 30 ডিসেম্বর এই মাহফিলটা হবে, আর সেদিন প্রথম দিনে আমি আসব। আমার সাংবাদিক ভাই, উনি আমাকে বলছে, হুজুর আপনাকে আসতে হবে যতদিন আপনি বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ, যতদিন। এই ভালোবাসার মানুষগুলোকে পাবো কোথায়? কেউ তো আমার বাস দেয়, বুঝেন না? হ্যাঁ, কিছু বুঝে না, আগা মাথা কিছু বুঝে না, আগা মাথা কিছু কি বুঝে না। ভালো আলেম মনে করে নিজকে বিশাল বড় আলেম, পৃথিবীতে তার মতো আর কোনো আলেম নাই। সেই লোকটাও এমন কথা বলে ফেলে যাতে মনে হয় যে এটার মাথাটার মধ্যে কোনো মগজ নাই, গোবর ছাড়া কিছু নেই। যা হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, পার্লামেন্টের সব দরজা উনি বন্ধ করে দিতে বললেন। সব যারা পার্লামেন্টের দায়িত্বে আছে, যে কোনো দরজা খোলা থাকবে না, সংসদের ভিতরে কেউ যেন বাইর হইতে না পারে। কারণ এমন একজন নবীর সম্পর্কে তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছেন, যদি কোনো কারণে কেউ যদি কয়, এই যেমন নেতানিয়াহু জাতিসংঘের মধ্যে যখন সে বক্তব্য দেওয়া শুরু করছে, গাজায় মুসলমানদের উপরে আক্রমণ হওয়ার কারণে সারা বিশ্ব, অমুসলিমরা পর্যন্ত খেপে গেছে। কাজে যখন সে বক্তব্য দিয়েছে তখন সবগুলো কি বের হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যখন প্রশ্নোত্তর হচ্ছে, এইটা শুনে যেন কেউ যেন পালাইতে না পারে, কেউ যেন বের হইতে না পারে, এই জন্য উনি আগের থেকে কি করছেন? দরজা সব বন্ধ করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন এই ওয়াজ আলেমরা আপনাকে সহজে শোনাবে না। দরজা বন্ধ, এক এক করে 10 থেকে 11টি প্রশ্ন, বিশাল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর সবগুলো সঠিক সে দিল। সে বলছে, ওয়ালাম তুমাক্কিন্নি লিসান, আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। আমি চাইছিলাম মিথ্যা কইতে, আর উনি তো আগেই সতর্ক করে দিয়েছেন তার তর্জমানকে, ইন্টারপ্রেটার, দোভাষীকে বলে দিয়েছেন, ফাইন কাযাবানি ফাকাযযিবুহু, যদি সে মিথ্যা বলে তাহলে তার প্রতিবাদ করবে।